নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। রাহুল গান্ধী ও বিরোধীরা নারী শক্তির ঘোর বিরোধী, বিস্ফোরক হিমন্ত। মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা, শিলচরে রাহুলের প্রতিকৃতি দাহ। হাইলাকান্দিতে বাবার হাতে খুন মেয়ে, মাটি খুঁড়ে লাশ উদ্ধার পুলিশের। নির্বাচনী হিংসা ত্রিপুরার খোয়াইয়ে, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মহিলা সংরক্ষণ বিল নিয়ে এবার সরাসরি রাহুল গান্ধী এবং বিরোধী শিবিরকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, বিরোধীদের বাধার কারণে এই ঐতিহাসিক বিলটি বাস্তবায়ন হয়নি। নারী শক্তিকে চরম অপমান করেছেন রাহুল গান্ধী সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী জোট পরিকল্পিতভাবে মহিলা সংরক্ষণ বিলটি আটকে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, কংগ্রেস এবং তাদের সহযোগীরা বারবার প্রমাণ করেছেন যে তারা নারী ক্ষমতায়নের বিরুদ্ধে। কোটি কোটি ভারতীয় মহিলার রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করার পথে প্রধান বাধা এখন বিরোধীরাই। বিরোধী দলগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নারী শক্তিকে অবজ্ঞা করছে। তাদের এই আচরণ প্রমাণ করে যে তারা নারী অধিকারের শুধু লোক দেখানো কথা বলে কাজে নয়। अरे महिलाओं का प्रति काल जो असम्मान किया राहुल गांधी और विरोधियों ने, देश का माताओं, ये मन में आक्रोश है और ये आक्रोश का कारण कांग्रेस खत्म हो जाएगा। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হল মোদী সরকার। বিল পাশ করাতে প্রয়োজন 2/3 ভোট, কিন্তু রাহুল গান্ধী এবং বিরোধী দলের তীব্র বিরোধিতায় আটকে যায়। এরপরে মোদীর বিরুদ্ধে বিজয় উল্লাসের মাতে রাহুল অ্যান্ড কোম্পানি, আর দেশ জুড়ে প্রতিবাদের রাস্তায় নামছেন প্রমীলারা। শনিবার শিলচর ইটখলাস্থিত বিজেপি কার্যালয়ের সামনে থেকে মহিলা মোর্চার সদস্যরা প্রতিবাদী মিছিল করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে বিক্ষোভ প্রদর্শন সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতল দাহ করে। কাছাড় জেলা মহিলা মোর্চার ব্যবস্থাপনায় আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা যে বিক্ষোভ মিছিলে সবাই সমবেত হয়েছি, সেটার মূল কারণ হলো 131তম সংবিধান, যেটা আমাদের নারীর যেটা বিল পাশ করতে ছিল, সেটার বিরোধিতা করেছে আমাদের কংগ্রেস তথা বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংশোধনী বিল 131তম, সেটাকে অবমাননা করা হয়েছে এবং কংগ্রেস থেকে আরম্ভ করে কংগ্রেসের যে ওদের মাথায় দুষ ধরেছে বোঝাই গেছে। কারণ আমরা দেখেছি যে 1971 ইংরাজিতে যখন আমাদের ভারতবর্ষের জনগণের সংখ্যা ছিল 50 কোটি, 50 কোটি, এখন হয়ে গেছে 140 কোটি। তো এটা তো আমাদের বাড়তেই হবে না, 543টা সিট আছে আমাদের লোকসভায়, সেটা কথা ছিল এখন যে বিলটা পাস হলে এটা 850টা হবে। কিন্তু কংগ্রেস যে কীভাবে বিরোধিতা করেছে, সেটা মোদির বিরোধিতা করতে করতে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বুঝতেই পারতেছে না যে মোদিজিকে ওরা বিরোধিতা করতে করতে যে নিজের সর্বনাশ এনেছে, দেশের সর্বনাশ করছে। এরা যে বিরোধী করছে, কার বিরোধিতা করছে? দেশের করছে। কংগ্রেস জানে যে ওদের এক প্রিয়াঙ্কা গান্ধী আর সোনিয়া গান্ধী, তাছাড়া ওরা অন্য কোনো মহিলাকে আর এগিয়ে দিয়ে চাইছে না। মহিলাদের উন্নয়ন মানে সমাজের উন্নয়ন। একটা সুস্থ সমাজ গঠন করতে গেলে মহিলাদের অবদান অপরিসীম। তাই আমাদের মোদিজি, আমাদের যশস্বী মন্ত্রী চেয়েছিলেন যে 1/3 মহিলারা পায়, যাতে
33% মহিলাদের অধিকারে থাকে। বাবার হাতে নৃশংস খুন মেয়ে, এখানেই শেষ নয়। তথ্য প্রমাণ লোপাট করতে মৃতদেহ গর্তে পুঁতে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বড় হাইলাকান্দি প্রথম খণ্ডে। টেম্পুর কুচিলায় সাহিবুর রহমান দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মিলে তার প্রথম স্ত্রীর দিকের মেয়ে 16 বছরের সুমনা বেগম বরভুইয়াকে হত্যা করে মাটিতে পুঁতে দেয়। প্রথম স্ত্রী এই অভিযোগে সাহিবুরের বিরুদ্ধে বন্দুকমারা পুলিশ ফাঁড়িতে মামলা করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কাটলিছড়া দেননাথপুর মরাগাং ইবেটির আমরা তাই জামাইর বাড়ি আর জামাইর যে জামাই বেটা তার 2-3 খান বিয়া শাদী করছে। এই মেয়েটা একবারে তার খাজো অন্তাকি যে মেয়েটা নিছে ও বেড়ির একটা বেটিয়ে হন্তাকি খাজো তাকে লুই আইছে মেয়েটা। ই বেটির তো তার তাড়ি দিছে। ও যে তার ভাই যে বেটা এক্স পঞ্চায়েত এ বেটা হইল কি শফি আহমদ নাম। ও বেটা দিনহাতুর বাজারে গিয়ে গফ করছে যে আমরা আজকে গেছিলাম, আমরা বাতিজি যে বাড়িতে খাজো আসলো ওখান থেকে খবর আইছে এটা মারা গেছে। তো কোনো রোগ নাই কিচ্ছু নাই, হঠাৎ করে মারা গেছে। এখানেও গেছি, যাওয়ার পরে লোকে আমরা যে ঘটনা ও তো গেছে ফসু নাই আগের দিন যে তারা মরছে হারি হ্যাঁ বাজারও গিয়ে গপ করছে বুধবার। ও হে গপসপ করে আমরা বাজারও বাক্কা মানুষ বুয়াত আমরা একটা দোকানও যে আমরা লোকে যারা বেটি মানুষ আইসলা এরারে এই যে বাড়িতে মারা গেছে এই বেটিটা এরারে কোনো দেখতে ইচ্ছা না। এরা কোথাও আমরা দেখি মেয়েটা তা খুঁজছে না, এটার মানে তারা দোয়াই লইছে না, এখন উজু ছুটি দিব দেখতে তো না, খালি জাস্ট মুখটা দেখতে দিছে মেয়েটার। ওই ভিডিও বেদান তাই চেষ্টা করছে তাই মেয়েটা দেখার লাগে, তাইরে বেটিরও দেখা মানে তাইর আপন মেয়েরও দেখতে দিছে না। যার কারণে আজকে সকালে আমরা কিছু খাই খবর লইছি, খুচলা তো লইছি, লইয়া দেখা গেছে যে আশপাশ বাড়ির মানুষও যে বাড়িতে ঘটনা ঘটছে যে মারা গেছে মেয়েটা এর আশেপাশে মানুষও বিলেও জানে না। সেখান থেকে তাইরে মেয়েটার ওখানে আনা হয়ে গেছে। ও তারা ইনো আইয়া মাটি সাটি দিয়ে বেটা গেছে কি ও যে যে ছেলের মেয়ের চাষা এ বেটা এখানেও গিয়া কইছে আমি তো আর কোনো আগামাথা পাইছি না, দেখছি একলা মানুষ যদি আমি আর কোনটা মাতি তার কোনো অসুবিধা হইতে পারে। ভারতীয় জনতা পার্টির পতাকা অবমাননার দায়ে যুব মোর্চার দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ আটক করেছে হাইলাকান্দি জেলার বাঁশডোহর প্রথম খণ্ডের বিলাল আহমেদ বরভুইয়া নামের এক যুবককে। বিজেপির দলীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে দেওয়ার দৃশ্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এরপরই জেলা যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তারা সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার রাত 2টা নাগাদ পুলিশ তাকে বাড়ি থেকে থানায় তুলে এনেছে। বর্তমানে এ নিয়ে তাকে জেরা করছে পুলিশ। সানি বিশ্বাস বলেন, বিজেপি এখন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, এই ধরনের কাণ্ড সমর্থনযোগ্য নয়। নমস্কার, বিগত 2 দিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে বিলাল আহমেদ বরভুইয়া নামে একটি ছেলে বাঁশডোর পার্ট 1-এর ওই ছেলেটি আমাদের বিজেপি দলের দলীয় পতাকাকে অবমাননা করেছে। তারই ফলস্বরূপ আমরা গতকালকে হাইলাকান্দি সদর থানায় ভারতীয় জনতা যুব মোর্চা হাইলাকান্দি জেলার পক্ষ থেকে একটি এফআইআর দিই এবং এই এফআইআরের ফলে কালকে রাত্রি অনুমানিক 2টা বাজে পুলিশ ওকে গিয়ে আটক করে এবং বর্তমানে থানায় বন্দী আছে। আমি এইরকম দুষ্কৃতিকারী বা এইরকম মানসিকতার বিচারধারার মানুষদেরকে আমি ওদেরকে হুঁশিয়ার করতে চাই যে ভারতীয় জনতা পার্টি বিশ্বের হচ্ছে গিয়ে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। এইরকম দলের পতাকা বা অন্য যে কোনো দলের পতাকাকে নিয়ে এইরকম অবহেলা করা এটা মোটেই আমরা মানি না এবং আমি হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে ওদের কাছে আমি আগ্রহ করি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে কেউ বা কোনো দল এবং সংগঠনের প্রতীক চিহ্নকে নিয়ে এরকম ছেলে খেলা খেলে না। ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার তিপ্রা মথা 28 আসনের মধ্যে 24টি দখল করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসতে হিংসায় জ্বলছে ত্রিপুরার খোয়াই জেলা। রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মা এবং বুথ সভাপতি দীপায়ন দেববর্মার বাড়িতে হামলা অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, পাহাড়ে তিপ্রামাথার উত্থানে টার্গেটে বিজেপি। এই ঘটনা ত্রিপুরার রাজনীতিতে অশনি সংকেত বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন গতকালকেই এডিসি নির্বাচনের যে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বেরোনোর পর কিছু কিছু এলাকায় গোটা রাজ্যেই
সেটা সিপাহী জেলা বা আমাদের ওয়েস্ট ত্রিপুরা, এখানে খোয়াই, রামচন্দ্রঘাট, আসারামবাড়ি, কুলাই, চাম্পাহর, এগুলো এরিয়াতে কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে এবং কিছু জায়গায় বড় ঘটনা ঘটেছে। আমি সকলের কাছে আহ্বান রাখবো, দেখুন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, হার জিত হবে, এটাই স্বাভাবিক। আর আমরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যারা আজকে জিতেছে তারাও এই রাজ্যের উন্নয়নের কথা বলছে, আমরাও রাজ্যের উন্নয়নের কথা বলছি, আমরাও ত্রিপ্রাসাদের ভালো করার জন্য কথা বলছি। তো আমরা চাই দেখুন হার জিত হয়েছে, কিন্তু কোনো ধরনের যেন ঝামেলা না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং আজকে আমরা এই খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা রামচন্দ্রঘাট, আসারামবাড়ি এলাকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে এসেছি, তাদেরকে সঙ্গে তাদের যে সমস্যা যেগুলো কালকে হয়েছে এগুলো জানতে এসেছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত, তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বরখলার চাঁদপুর প্রথম খণ্ডে এসকে রোড থেকে ভাড়ারি বাজার পর্যন্ত পিএমজিএসআই সড়কের বেহাল অবস্থা নিয়ে কংগ্রেস বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে কাঠগড়ায় দাঁড় করালেন ভুক্তভোগী জনতা। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিধায়ককে অনুরোধ করা হলেও নিটফল শূন্য। প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের তরফেও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা সাফ জানিয়ে দিয়েছেন, শীঘ্রই রাস্তাটি সংস্কার করা না হলে গণ আন্দোলন গড়ে তোলা হবে। চাঁদপুর পঞ্চম বোর্ড খণ্ডৰ বৌৰৰ এৰিয়া পড়ছে, য'ত এছ কে ৰোড টু তোমাৰ বাৰাৰ বজাৰ ৰোড আংশিক এক তোমাৰ গত পিৰিয়ডত যে মিছালিছৰ পিৰিয়ড হৈছিল 800 মিটাৰ 900 মিটাৰ, এই তোমাৰটা যে বিগত এক তোমাৰটা রয়েছে, এই তোমাৰটার অবস্থা ভয়াবহ অবস্থা। এই এরিয়া থেকে 7 থেকে 8 হাজার ভোটার আছেন, কিন্তু জনবহুল এরিয়া থাকা অবস্থায় এই রাস্তাটা সংস্কার করা হয় না। বিগত দিনও আমরা মিসলিসের লগে যোগাযোগ করলাম, তাই না করছেন ওইব কইয়া 5 বছর বিগত হয়ে গেছে গিয়া। এই রাস্তা দিয়ে দিয়া প্রাইভেট স্কুলের ছাত্র যায়, সরকারি স্কুলের ছাত্র যায়, এই যাওয়া অবস্থাত এই হাঁটু জল অবস্থা থাকে।
কাদায় আস্তা শরীর ভরি যায়, স্কুল যেতে পারে না ছাত্র। তে এখন আমরা বিভাগীয় কর্তৃপক্ষের উপরে অনুরোধ করি আর যে এই রাস্তাটা যাতে অতি সত্ত্বর সংস্কার করিয়া দেওয়া হয়। তা আমরা তোমার যে আগামী দিনও যে এমএলএ হইবা তার দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যে এটা অতি সত্ত্বর করি ঠিক করে দেওয়ার লাগি আমরা অনুরোধ জানাই। আর আমরা রাস্তাঘাটের অবস্থা নাই, হ্যাঁ, যে সময় কংগ্রেস বইতো এই সময় ডিসি অফিস এরা করে লিতা 2 দিন পরে রিক্সা লই আমরা দেখতাম যে রাস্তার অমুক রাস্তার বেহাল অবস্থা, অমুক রাস্তার বেহাল অবস্থা। আর এখন তারা 15 বছর রাজত্ব করলা, কিন্তু আমরা রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল হইয়া পড়ছে, গাড়ি ঘোড়া যায় না, সমস্যা পানি জমের, হ্যাঁ। আর স্কুলের ছাত্র যাইতে অসুবিধা, পাবলিক গাড়ি লইয়া যাইতে অসুবিধা, গাড়ি নষ্ট হওয়ার, হ্যাঁ, আটিয়া যাইতে অসুবিধা। আর খালি এটা জল না, সমস্ত রাস্তা ওরকম বড় বড় গাড়ি চলে, কালভার্ট ভাঙ্গিয়া পড়ছে, অনেক সমস্যা আছে। ফিস উঠিয়া তো সব মাটি বাড়ি গেছে, ফ্লাডে এটা ডুবাইলাই, এটা রাস্তা উঁচা করিয়া দিত, আর উঁচা করিয়া দিছে না, নিচা করিয়া দিছে, এটার উপরে আঁটু জলের উপরে থাকে। আমি তো শুনলাম এটার স্যাংশন করলে আবার লিয়াগা লাগি অন্য রাস্তা কোন দিকে শুনছি, বুড়িবাড়ির ওদিকে। তাই তো এমএলএ হইয়া না হইয়া আমরা সমান, হ্যাঁ, আমরা তো সমস্যার সমাধান করছি না। তাই পাবলিক সমস্যার সামনে তাই না আইসুনি না, তাই দেখাও গেছে না চেহারা, ভোট তো দিয়েছি ইসলাম সাহেবরে। আর ইভিরা তো তাই কোনবাই আসুন আমরা জানিও না, কিন্তু আমরা তো শুনছি রাস্তার কাম আইসলো, কিন্তু অন্য রাস্তাতে গেছি গিয়া। আর আমরা যে সমস্যা এগুলো আর সমাধান হয় না, একটু জল বাড়িলেও মানে আটা ফুরা তো অসুবিধা, আটু জল, রাস্তা তো গাড়িও চলতেও না। আর এমনি তো ভাঙ্গিয়া গেছে গিয়া, পুরা ফিস উঠিয়া পাথর উঠিয়া গেছে গিয়া, মাটি বাড়ি গেছে। আমরা সমস্যা এটা সমাধান হইতো কীরকমে? বছর হয়ে গেছে এই রাস্তা, এখন পর্যন্ত রাস্তাত কোনো রকমের কাজ হয় না। আমরা বেজান করিয়া কষ্ট করি, আর আমরা মিসবাউল ইসলামরে জানানি হইল যে আমরা এই রাস্তাটা আপনি রিপেয়ারিং করিয়া দিন। ওগুলোর লগর আরও যেগুলা রাস্তা আছে এগুলো আবার রিপেয়ারিং ফিস হয়েছে, কিন্তু আমরা এই রাস্তার কোনো জাত কাজ হয় না। বহুত কিছু করলাম, বহুত দৌড়াইলাম না, কেউ ওইটার আমরার মাতো কর্ণপাত করে না। তাই আমরা অনুরোধ করি আর যাতে আমরা এই রাস্তাটার কাজ অতি জলদি তাড়াতাড়ি রাস্তাটার কাজ হয়। তাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ, কাজটা যাতে আমরা খুব জলদি কাজটা আরম্ভ করি। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে নতুন বছরকে বরণ করে নিল শিলচর ভ্যালি ভিউ লায়ন্স ক্লাব। আজ মালুগ্রামের ড্যাফোডিল স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল উল্লাসময় বাংলা নববর্ষ। স্থানীয় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন উৎসবে পরিণত হয়। স্থানীয় শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে লোকগান এবং মনোজ্ঞ নৃত্যশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আজ আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের উদ্যোগে আমরা এবার বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছি, যেটা আমাদের স্থানীয় মালুগ্রাম ড্যাফোডিলস হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা এখানে আয়োজিত হয়েছি। লায়ন্স ক্লাবের সদস্যরা, বিশিষ্ট অনেক আমাদের সাংস্কৃতিক শিল্পীরা আছেন যারা এখানে এসে আনন্দ উৎসবের মাধ্যমে আমরা নববর্ষের একটি স্বাগতম আমরা জানাতে চাইছি। আজকের এই অনুষ্ঠানের আমাদের লায়ন্সের প্রোটোকল অনুযায়ী আমাদের পিসি আছেন পিঙ্কি সিং দাস, উনি এখানে উপস্থিত আছেন, এবং ওপিসি প্রশান্ত ভট্টাচার্য। ওনাদের যৌথ উদ্যোগে এবং খুব অথক প্রয়াসে আজকের অনুষ্ঠানটি সত্যি সাফল্যমণ্ডিত। বাংলা নববর্ষে মর্টন ফুড লিমিটেড শিলচরের ব্যবসায়ীদের উত্তরীয় এবং সম্মান দিয়ে অভিনব অনুষ্ঠানের আয়োজন করে। সম্বর্ধনা জানানো হয় একাধিক ব্যবসায়ীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ দাস, দেবাশিস চক্রবর্তী, প্রসেনজিৎ কুণ্ডু, জয়দেব দাস, রাখাল দাস প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ শিরোনাম আরও একবার। রাহুল গান্ধী ও বিরোধীরা নারী শক্তির ঘোর বিরোধী, বিস্ফোরক হিমন্ত। মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা, শিলচরে রাহুলের প্রতিকৃতি দাহ।
হাইলাকান্দিতে বাবার হাতে খুন মেয়ে, মাটি খুঁড়ে লাশ উদ্ধার পুলিশের। নির্বাচনী হিংসা ত্রিপুরার খোয়াইয়ে, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।